আমি আমার সাথে সানি লিওনিরও মিল পাই না। অথচ ওনার মতো ছোট্ট একটা ফ্যান কিনেছেন দিঘি। আমি দিঘি, আসলেই আপনি দিঘি। কালকে দেখাইছি বাপের কোঠায় নায়িকা, আজকে দেখাবো বাচ্চাটার কোঠায় নায়িকা, এটাও আবার সিনেমা ছাড়া নায়িকা। মায়াটা কি ডারে? এই মাইয়ারেই চিনলেন না? বিষয়টা কেমন হয়ে গেল না? আমি তো চিনি না মালটাকে। আরে উনি শুনলেন না? দিঘি। আমি বড় হয়েও দিঘি, আমি শিশু শিল্পীও দিঘি। চিনতে পারছেন? উনি সামনেও দিঘি থাকবেন। আমি সামনে দিঘিই থাকবো। কেউ যদি একবার দিঘি হয়ে যায় সেটা চেঞ্জ করা অসম্ভব। আজকে আমি আবারও এমন এক নায়িকা নিয়ে কথা বলবো, এনার জীবনেও নায়িকা হিসেবে কোনো সিনেমা নাই। শহরে আসলাম, আপনি আপাতত কিবরিয়ার ভিডিওতে আসছেন, তাই স্ক্রিনে দিঘি আসার সাথে সাথে স্লোগান দিতে হবে। স্লোগান দিবা আসার সাথে সাথে। দিঘি আপার আগমন। ছিদ্র নায়িকা দিঘি, তার জীবনের নায়িকা হিসেবে কোনো সিনেমাই নাই। একটা সিনেমা ছিল, ওইটার বেলায় সিনেমা হলে সিনেমা ছিল কিন্তু মানুষ নেই। মানে সিনেমার নাম তুমি আছো তুমি নেই। উনি ছোটবেলায় 4-5টা সিনেমায় বাপের কোটায় সুযোগ পেয়েছিলেন, ওইটা নিয়ে এখন পর্যন্ত করে খাইতেছে। এর বেশি কিছু করতে পারে নাই, শুধুমাত্র টিকটক ছাড়া। উনি যে নায়িকা নাকি স্টেজ ড্যান্সার এটা বোঝাই মুশকিল। নাচানাচির ভাব দেখছেন? ডিরেক্টর এনারে সিনেমা করানো বাদ দিয়ে নাচা নাচতে শিখাইতেছে, মানে ডিরেক্টর এনারে যেমনে নাচায় সেমনে নাচে। আমরা একটা খুবই কাছের ভাই প্রবাসে থাকেন, নাম হচ্ছে মাসুদ ভাই। তিনি খুব চেষ্টা করতেছেন ফেসবুকে সফল হওয়ার জন্য। আপনারা যদি তাকে প্রপারলি সাপোর্ট করতে পারেন, আশা করি উনি অনেক দূর আগে যাবে। এখনই যারা আমার কথা শুনে কমেন্ট বক্সের লিংকে ক্লিক করে পেজটাকে ফলো করে একটা কমেন্ট করে আসবা, তারা পাবে আমার পক্ষ থেকে যে কোনো একজন ফ্রিতে প্রমোট। টিকটকে ঢুকলে এখন খালি দিঘির নাচ। দিনের অর্ধেক সময় কাটে ডান্স ক্লাবে ডান্স প্র্যাকটিস করতে করতে, আর অর্ধেক সময় কাটে স্টেজে ডান্স করতে। কারণ একটাই, প্রতিষ্ঠিত হইতে হবে। মা আমাকে একটা খুব প্রতিষ্ঠিত নারী হিসেবে দেখবে। তা আপনি এইগুলা করে প্রতিষ্ঠিত হইতে চাইতেছেন? বাপসাদের কোটা একটা সিনেমাতে সুযোগ পেয়েছিলেন বড় হবার পরে, তুমি আছো তুমি নেই, ওই সিনেমা নিয়ে আবার কথা উঠাবো? ওই কথার মনে করাই দিস না। তাহলে অন্য টপিকে কথা বলেন। আপা আমি আমার সাথে সানি লিওনিরও মিল পাই না। কারণটা কি জানা যাবে? কারণ আমি তো বললামই ডিফারেন্ট ক্যাটাগরি। হ্যাঁ, ক্যাটাগরি তো অবশ্যই আলাদা। আপনার ক্যাটাগরি সিনেমা আর তার ক্যাটাগরি কন্ট্রোল। আমি আমার আইডেন্টিটি একদমই আলাদা। আমি ওনার আইডেন্টি একেবারেই আলাদা, কারণ উনি দিঘি। হ্যাঁ, উনি আসলেই দিঘি। আপনি তো কথার দোকান খুলে বসছেন। আমি কথার দোকান খুলে বসছি, আর ওইদিকে তো দিঘি আপা মাইক্রোফোন সামনে নিয়ে কথার কোম্পানি খুলে বসছে। আমার পিছনে তাকালে আমি দেখি এত বড় একটা লম্বা ক্যারিয়ার, এত বড় একটা সাকসেসফুল ক্যারিয়ার। আপনার আবার ক্যারিয়ার সেটা আবার লম্বা এবং সাকসেসফুল। উনি নাচা পিছা করে ক্যারিয়ার বানাইছে লম্বা, সেটা আবার সাকসেসফুল। উনি আসলে এইটা ভাবতেছে, কিন্তু উনি আসলে জানে না ওনার থেকে ভালো ডান্স আমিই করতে পারি। ওই নাচলেন না তো? আরে ভাই, আমার কি দিঘি আছে? আর যার দিঘি নাই সে কি নাচলে কোনো দাম পাবে? বুকে ব্যথা করতেছে। এইটুকুতেই মোশাররফ ভাই বুকে ব্যথা হয়ে গেলে, তাহলে দিঘি আবার প্রেসারের কথা শুনলে আপনাদের কি অবস্থা হবে? ছোটবেলার ব্যাকগ্রাউন্ডটা যখন আমি তাকাই আমার ক্যারিয়ারটাই, তখন আমি অনেক অনেক বেশি প্রেসারে পড়ে যাই। তা প্রেসার থেকে কি সিদ্ধান্ত নিলেন আপা? ওই জিনিসটা তো আমাকে আফটার অল ধরে রাখতে হবে। আচ্ছা, ধরে রাখতেছেন হচ্ছে স্টেজে ডান্স করে। কিছুদিন আগে ফিল্ম ইন্ডাস্ট্রিতে বিপাশা নামের একটা মেয়ে ছিল, যে কিনা শুধুমাত্র বাংলা সিনেমার আইটেম গানে পারফর্ম করতো। এইটার সাথে মিলাইলে বিপাশার সাথে কিন্তু আমাদের দিঘি আপাও সেম, শুধুমাত্র পার্থক্য এই জায়গায় ওনার বাজেট কম থাকার কারণে উনি এখন স্টেজে ডান্স করেন। আর এইগুলো ছাড়া এখন করবেনই বাকি, সিনেমাতে অভিনয় করতে পারেন না। যাও একটা সিনেমা বানাইছেন একদম ফালতু। খবরদার আমাদের ফালতু বলবেন না। আচ্ছা, ফালতু বলবো না, তবে কোন কথার উত্তরে কোন কথা বলতে হয় এটা যদি আপনারা না বুঝেন, তাহলে শেফুদা মাত খা। তাহলে খাইতে থাকেন আর ফলো সাবস্ক্রাইব যেটা ইচ্ছা ওইটা করতে থাকেন। আমি গেলাম। তো আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিও কেমন লাগলো কমেন্ট করেন, ভালো লাগলো লাইক করেন, পেজ হলে ফলো করেন, আর ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করেন।